नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। अंगनवाड़ी कर्मी पैरा टीचार सिविक भलेंटियारदेर गणनाय कोनोभावेई नियोग करा जाबे ना। आजके कलकाता हाईकोर्टेर विचारपति अमृता सिन्हार कड़ा निर्देश, अंगनवाड़ी कर्मी पैरा टीचार एवं सिविक भलेंटियारदेर कोनोभावेई नियोग करा जाबे ना। निर्वाचन कमिशनेर गाइडलाइन मेने भोटे कर्मी नियोग करते हबे एमनटाई निर्देश दिलेन तिनि। रात पोहालेई लोकसभा निर्वाचनेर फलाफल कालके शुरू होते चलेছে, সেই নিয়ে চূড়ান্ত সতর্ক নির্বাচন কমিশন। বাংলা সহ দেশের 543টি লোকসভা আসনে ফলাফল ঘোষণা হবে, আর তার আগে গণনা কেন্দ্রের নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় যুক্ত করতে পারে নির্বাচন কমিশন। আর সেই প্রবণতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি সোমবার আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি করার জন্য চেষ্টা করেছিলেন। সেখানে একাধিক বিষয় উঠে আসে। মামলার শুনানিতে বিজেপি প্রার্থী দাবি করেন, যেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। যদিও এই রকম অভিযোগকে খণ্ডন করে নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কাউকে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়নি। মামলায় কোনো নথি দেওয়া হয়নি যেখানে এটা প্রমাণ হয় এমন কর্মী নেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী এই প্রসঙ্গে আরও বলেন, ডিসিআরসিতে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের। ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ও বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের সেখানে নিয়োগ করা হয়েছে। পাল্টা কমিশন জানায়, ভোট গণনা টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবে না। দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ারদের সেখানে নিয়োগ করা যাবে না। গাইডলাইন অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে সেখান থেকে যারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রিটার্নিং অফিসার এমন কোনো লোক নিয়োগও করতে পারবেন না। কমিশনকে নির্দেশ, কঠোরভাবে নিয়োগ নির্দেশ কার্যকর করতে হবে। এদিন এই নির্দেশের পাশাপাশি নির্বাচন কমিশন রাজীব কুমার জানায়, এখনও পর্যন্ত ভোট গণনায় কোনো ট্র্যাক রেকর্ড খারাপ করেনি কমিশন। এবারও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গেই গণনা সম্পন্ন হবে। শুধু তাই নয়, স্ট্রং রুমের নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত এবং নিশ্ছিদ্র বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে গোটা দেশের সমস্ত স্ট্রং রুমে। সেই সঙ্গে সিসিটিভিতে নজরদারির কথা বলা হয়েছে। যদিও অন্যদিকে বারবার শুভেন্দু অধিকারী দাবি করছেন যে ডায়মন্ড হারবার মডেল যেভাবে ভোট করানো হয়েছে সেখানে, অর্থাৎ সমস্ত সিসিটিভির মুখ উল্টো দিকে ঘুরিয়ে সেখানে নির্বাচন করা হয়েছে, তাই স্ট্রং রুমেও যাতে এরকম কোনো কাণ্ড না ঘটে তার জন্য তিনি বারবার দাবি করে আসছেন। এখন দেখার সেই দাবির সঙ্গে বাস্তব কতটা মিল খায় বা অমিল থাকে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।